হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একেবারে অভিনব একটি রেসিপি শেয়ার করব। হয়তো এখনও অনেকে এইভাবে পনিরের রেসিপি খাননি, অনেকেই অনেকভাবেই খেয়েছেন বিভিন্ন প্রসেসে, বাট এইভাবে একবার বানিয়ে খান, মন প্রাণ চোখ ভরে যাবে, কথা দিলাম। আর বাচ্চারা তো সব থেকে মজা করে খাবে, জোর করে খাওয়াতে হবে না ওদের, এগ কারি বললেই দৌড়ে আসবে। তো চলুন শেয়ার করি আজকের রেসিপি, নিরামিষ ডিম বা ভেজ এগ কারি। সবার প্রথম আমি এখানে 1.5 লিটার পরিমাণে দুধ ছানা কাটিয়ে নিয়েছি। এবার ছানাটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি আমি, যেন স্মুথ একটা ডো হয়। দেখুন, আমার পাত্র থেকে অনায়াসেই কীরকম ছেড়ে আসছে, ঠিক তখনই বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে ডোটি। তাও আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার এই ডো থেকে 1/3 অংশ ছোট ভাগটা কেটে নিলাম। এটা আমি কুসুম বানাবো ডিমের। এই ছোট ভাগটিতে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার ও 1 চিমটে লবণ দেব, আর দেব অর্গানিক ফুড কালার, ইয়েলো ফুড কালার আছে এখানে। এটা আমি কয়েক ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু সর্ষের তেল দিয়ে নেবেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। দারুণ মজার রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, সকলে খুব আনন্দ পাবে। দেখুন, আমি এইভাবে কুসুমের লেচি কেটে নিচ্ছি। তো আমার এখানে 7টি কুসুমের জন্য লেচি হয়েছে। এবার হাতে অল্প ঘি মেখে এগুলো একটি বল আকারে শেপ দেব, যেমন কুসুম হয় ডিমের, ঠিক সেই রকম। প্রত্যেকটি আমি এইভাবে বল আকারে শেপ দেব। তো হয়ে গেছে, এগুলো আমি একটি পাত্রে উঠিয়ে রাখছি। এবার বড় অংশটা আমি একটি সেদ্ধ আলু ম্যাশ করা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ লবণ দিচ্ছি, আর এর সাথে দিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার,
2 চামচ। আর এখানে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ কুচানো ও কাজু কুচানো। এগুলো আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে কাজুটা ক্রাশ করে নেবেন, তাহলে আরও ভালো হবে। এগুলো ডিমের সাদা অংশ বানানোর জন্য আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে 7টি হয়েছে লেচি। কুসুমের মাপে অজান্তেই হয়ে গেছে 7টি। এবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে বাটির আকারে গড়ে নিচ্ছি। এর মধ্যে আমি যেহেতু কুসুমটা ঢোকাবো, ধারগুলো একটু ফেটে যাবে, ওটা কোনো ব্যাপার নয়, ভয় পাবেন না আপনারা। ডিমের মধ্যে যেমন কুসুম লুকিয়ে থাকে, দেখুন ঠিক সেই প্রসেসে আমি বানাচ্ছি। কাজুগুলো একটু ধারে ধারে বেরিয়ে আসছে, তাই আমি একটু টিপে ওটা লেবেল করে নিচ্ছি। একদম ডিমের শেপ দেব। এইভাবে প্রত্যেকটি আমি গড়ে নেব। এবার কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। একটা একটা করে আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন, দেখে মনে হচ্ছে যেন রাজহাঁসের ডিম, এতটাই বড় হয়েছে। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব এই ফাঁকিবাজি ডিমগুলি। খুব বেশি সময় লাগবে না, তবে ভেতরে যেহেতু আলু মেশানো আছে, তো একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো যেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। তো তেল কমিয়ে নিয়েছি আমি। তেল কমিয়ে নিয়ে অন্য একটি প্যান বসিয়েছি, তাতে তেল দিয়েছি। দিয়ে তেজপাতা 2টি, গরম মশলা কয়েকটি, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার আমি ওর সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজ আছে বড় সাইজ হলে 3টি, আর মিডিয়াম সাইজ হলে আপনারা 4টি দেবেন। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি এখানে খুব অল্প পরিমাণে লবণ দিলাম।
পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটি আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যাতে এতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর সাথে মেশাবো একটি খুব বড় সাইজের টমেটোটা আমি কুচি করে নিয়েছি। টমেটোটা এর সাথে দিয়ে দিলাম। এবার টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে এখানে আমি লবণ দেব। লবণ দিয়ে টমেটোর সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ঢাকা খুলে দেখছি টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এবার আমি এখানে যোগ করছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যোগ করছি 2 টিস্পুন হোমমেড গরম মশলা, আর যোগ করছি এখানে 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চিনি। এটা রান্নায় একটা ব্যালেন্স আসবে, আর এই সময় হিটটা লো হিটে রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে এখানে আমি হাফ কাপ হবে ফেটানো টক দই দিয়ে দেব। টক দই দিয়েও খুব ভালোভাবে হিট কম রেখে কষিয়ে নিতে হবে। দেখুন দারুণ কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার যে যেমন গ্রেভি রাখবে সেই মতো জল দেবেন। আমি এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারের জল দেব। জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব। আবার ঢাকা খুলে কিছু মশলা অ্যাড করব। দেখুন গ্রেভিটা কি দারুণ এসেছে। এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন দিয়েছি আমি বাটার, আর 2 টিস্পুন দিচ্ছি কসুরি মেথি, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করেছিলাম। এটা আমি পাউডার করে রেখেছিলাম, সেটাই এখানে যোগ করলাম। শেষে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
খুব বেশি যেহেতু আমি এখানে ঝোল রাখিনি, তাই ডিমগুলোকে উল্টে উল্টে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে আরও 2-3 মিনিট রান্না হতে দেব। তো হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5। তো রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। আপনারা দেখুন কি লোভনীয় লাগছে। তো এই অভিনব রেসিপিটি ডিমের যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আত্মীয়দের ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।